করে একটা প্রেমের কাহিনী বলি। দারবিশ আর রিটার। ফিলিস্তিন কবি মোহাম্মদ দারবিশ, তার প্রেমিকা রিটা। রিটা ছিল ইসরায়েলের, আর ফিলিস্তিনের ছিল মোহাম্মদ দারবিশ। দুজনের মধ্যেই গড়ে ওঠে প্রেম। রিটারই এগিয়ে আসা থেকেই প্রেম। মোহাম্মদ দারবিশ কবি, তো সে কবির ভাষায় বলেছিলেন, আমি তোমাকে ভালোবাসি। আমি আমার দেশের আইন, আমার দেশের অপমান, আমার দেশের অস্তিত্ব হরণের চেষ্টা করছে ইসরায়েল, তারপরেও আমি তোমাকে ভালোবাসি। আমি হয়তো একদিন অস্তিত্বহারা হয়ে যাব, ফিলিস্তিন হয়তো একদিন ধ্বংস করে দেবে ইসরায়েল, তবুও আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার মধ্যে বিলীন হয়ে যাব, আর তুমি আমার মধ্যে। কি প্রেম! দেশ, স্বাধীনতা, অস্তিত্ব সব কিছু ভুলে শত্রু একটা দেশ ইসরায়েল, আর অসম্ভব সুন্দর একটি নারী রিটা, আর তার সাথেই সে প্রেমে পড়ে গেল। প্রেম কখনো বলে করে হয় না, প্রেম কখনো দেখে শুনেও হয় না। আপনি যদি দেখে শুনে প্রেম করতে চান, আপনি যদি ভালো মন্দ বেছে প্রেম করতে চান, তাহলে সেটা কখনোই প্রেম হয় না। প্রেম এমনভাবেই হয় যে ফার্স্ট লাইফ অফ দ্য লাভ, প্রথম দর্শনেই ভালো লেগে যেতে পারে। মোহাম্মদ দারবিশের অসম্ভব সুন্দর একটা নারী এই রিটা। আপনারা জানেনই ইসরায়েলের মেয়েরা একটু বেশি সুন্দর হয়ে থাকে, তার মধ্যে রিটা ছিল অসম্ভব সুন্দর। দারবিশ আর রিটার মধ্যে কঠিন প্রেম হয়। রিটা কবি মোহাম্মদ দারবিশের সাথে প্রেমের কারণে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথেই মিশার সুযোগ পায় অকাতরে। ফিলিস্তিনের মধ্যে সে ফ্রিলি থাকতে পারে, আলোচনা করতে পারে। সে ইসরায়েলের এই যে প্রভাব বিস্তারকারী যে মনোভাব, সেটা ঘৃণা প্রকাশ করে সবার কাছে। এই করতে করতে দারবিশের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে রিটা অনেক আপন হয়ে ওঠে। হ্যাঁ, সে ইসরায়েলি কন্যা হলেও তার মধ্যে একটা মানবিকতা আছে। এভাবেই চলতে থাকে তাদের মধ্যে কঠিন প্রেম। একদিন দারবিশ মোহাম্মদ বলেছিল, যদি আমাকে ধ্বংস করে দেওয়া হয় ফিলিস্তিন সহ, তবুও আমি তোমার সাথেই থাকবো। পরবর্তীকালে দেখা যায় কি জানেন, এই রিটাই হলো ইসরায়েলের গোয়েন্দা সংস্থার মোসাইলের সদস্য। সে একটা মিশন নিয়ে এসেছিল, তারপর সে তার মিশন কার্য সম্পন্ন করে এবং ফিলিস্তিনের একটা দেশকে ধ্বংস করে দেয় তার মিশনের মাধ্যমে, তার গোয়েন্দার অবস্থানের উপরে, গোয়েন্দা তত্ত্বের উপর ইসরায়েলি তা ধ্বংস করে দেয় এবং রিটা তার দারবিশকে রেখে ফেলে চলে যায়। সেই দিন বলেন তো দারবিশের কী অবস্থাটা না হয়েছিল।